বড় ভাই আমনের দয়ে তো মুই সহসভাপতি হয়ে গেছি, আর সামনের দিকে কেমনে আগামো হের পরামর্শ মোরে এখন দেন। সহসভাপতি যখন তুমি হইয়ে গেছো বাপু, তোমার এখন গাগতের একটা জারা দিতে হইবে। তোমার এখন হাব ভাব চাল চলন সব হইছে পরিবর্তন করতে হইবে। কারণ কারণ তুমি তো এখন জনসাধারণ নাই, তুমি হয়ে গেছো জন অসাধারণ। তোমার একটা প্রমোশন হয়েছে, এই কথাটা তোমার বাপু মাথায় রাখা লাগবে। এখন আবার বেমালা মানে তোমার বেমালা কথা হইবে, কেউ কেউ আবার খোসামে কইবে যার নাই কোনো গতি হে হইছে সহসভাপতি। কিন্তু কিন্তু তোমার কিন্তু কোনো কিছু গায়ে মারাম যাইবে না, তোমার এখন হর্স পাওয়ার হয়ে যেতে হইবে। তুমি এক নম্বরে এখন যেটা হরবা, তুমি মোর এহিন্দে যাইয়েই আগে ফেসবুকে আলহামদুলিল্লাহ লিখে একটা স্ট্যাটাস দেবা। তখন তোমার সাঙ্গু পাঙ্গু যারা আছে তারা বুঝে যাইবে কাম ওরুপে দেশে। এখন তুমি আর একটা চেষ্টা করবা, তোমার ওই পাইনবেড়া পার্টির প্যাডের উপরে যে তোমার নামটা লেখা, ওই নামের নিচে যে সভাপতি সেক্রেটারি একটা সিগনেচার দেওয়া আছে আর লেখা আছে অনুমোদিত, এইটার একটা ছবি তুলে তুমি যত দ্রুত সম্ভব ফেসবুকে স্ট্যাটাস দেবে। এখন তুমি হারা রাত বই ওই স্ট্যাটাস চেক করতে থাকো যে তোমার ওই স্ট্যাটাসে কয়টা লাইক করছে, কয়টা লাভ রিয়েক্ট করছে, আর তোমার ওই কমেন্টের মধ্যে ঢুকে কেডা কেডা তোমার অভিনন্দন জানাইছে, হেয়ে দেখে দেখে তুমি নাহে তেল দিয়ে তুমি আরামসে ঘুমাই যাও। বেনিহালে উঠতেই বাবু তোমার যাইতে হবে নতুন জামা কাপড় খরিদ করতে। খবরদার, তোমার কিন্তু নিউ মার্কেট, গাউসি আর ওডিসি গেলে কাম হইবে না, তোমার যাইতে হইবে ব্র্যান্ডের দোকানে। কারণ কি, তোমার এখন নতুন জামা কাপড় খরিদ করতে হইবে। আগিলে পাছিলে যত পুরান জামা কাপড় আছে সব বাদ, সব সার্ভারে বাইরে হেলাই দিতে হইবে। হাফিন করতে কেনা পর তোমার যাইতে হইবে একটা জোতার দোকানে, যাইয়ে দেখতে হইবে যে তোমার কপালে একজোড়া কালা জোতা জোটেনি। জোতার দোকানতে বাইরে নেওয়ার পরে তোমার একটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস কিনতেই হবে, যেটা ভুললে গেলে চলবে না। তোমার একটা পাতলা চাইয়ে একটা লাইটার কিনতে হইবে, যে লাইটারে টিপ দিলে পুত করে নীল রঙের আগুন জ্বলে। কারণ তোমার এখন ম্যাচ দিয়ে বিড়ি ধরাই খাইয়ে কাম হইবে না। আর খবরদার, তুমি কিন্তু চার ধরনের বইয়া একদমই চার বিড়ি খাবা না, তুমি এখন নিজস্ব একটা খানকা বানাবা, যেখানে তুমি ববার তোমার সাগরিদেরা তোমার চা বিড়ি আইনে দেবে আর তুমি হেইয়া নেবি আরামসে খাবা। শেষ যেটা কিনতে হইবে এটা তোমার ভুললে গেলেও কিনতে হইবে, কারণ ওটা ছাড়া কিন্তু তোমার স্ট্যাটাস দেখবে না। এটা কি, এটা হচ্ছে তোমার চোখে একটা কালা সানগ্লাস অবশ্যই থাকতে হইবে। কেনাকাটা তোমার শেষ, এখন কিন্তু বাবু তোমার কয়েকটা দিন দৌড়ে রূপে থাকতে হইবে। মসজিদ, মাদ্রাসা, গির্জা, মাজার শরীফ যেখানে যে আছে সবখানে তুমি যাবা, যাইয়ে ফুল দেবা, ছবি তুলবা আর ফেসবুকে এক সেলফি দেবা। এখন দাদু তোমার রাজনীতি ফেসবুকে ছাড়া আর কোনো মানে নাই, রাজনীতি মাঠেও নাই, রাজনীতি রাজপথেও নাই, তোমার সব রাজনীতি আর ফেসবুকে, ঠিক আছে? এখন যেহেতু তুমি সহসভাপতি হয়ে গেছো, তোমার জনপ্রিয়তা কিন্তু অন্য লেভেলে চলে গেছে। এখন কিন্তু তুমি যাতায়াত কোনো রিক্সা বা অটোতে করতে পারবে না। এখন তোমার অবশ্যই কমইলো 150 সিসির একটা হুন্ডা তোমার হোগার তলে থাকতেই হইবে। আগে যে পিছনে চান্দারটা ফাইলদারটা যদি তোমার দ্বারা না থাকতে থাকে, তাহলে তোমার কি করতে হবে, তোমার বাপের গেডি পাশে একটা পাড়া দিতে হইবে। তোমার বাপের গেডি পাশে একটা পাড়া দিয়ে কমইলো 150 সিসির একটা হুন্ডাটা তুমি আদায় করবাই। কারণ কি, কারণ তোমার যে একটু আগে কইলাম যে তোমার এখন অটোতে বা রিক্সা চলাচল করার কোনো কায়দা তোমার এখন নাই। এখন তুমি দাদা সহজে ঘরে বনে বাইরে না, তোমার এখন আড়ালে আবডালে একটু বারবান্তি লইয়ে চলতে হইবে। যদি মনে করো তোমার ওজন কম, তোমার শরীরে বারবান্তি আইতেছে না, হলে কম হইলো সাইড পাশ খান ইট তোমার হোগার তলে বাইন্দা বারবানাইতে হইবে, তবুও তোমার বারবান্তি লইয়ে চলতেই হইবে। যদি মনে করো তোমার ইম্পর্টেন্ট ঘরে গনে একটু বাইরেতেই হইবে, তাইলে খবরদার, তুমি কিন্তু এল্লা ঘরে গনে বাইরেতে পারবে না। তোমার লগে কম হইলো সাইড পাঁচ জন চেলা পেলা লগে লই বাইরেতে হইবে। তোমার জুনিয়র যারা আছে, তোমার অধীনস্থ যারা আছে, হ্যাগোর মধ্যে যে কোনো একজনের তুমি ডাইনেট বানাবা। কেন? ওই ডাইনেটই থাকবে তোমার সমস্ত আকাম কুকমের সাক্ষী। কিন্তু খবরদার, ওই ডাইনেটের লগে জীবনও খারাপ ব্যবহার করা যাইবে না। ওরে ভালো পাবা, ওরে বোর থেকেও বেশি ভালো পাবা, বোন না নরে পাওয়া। কারণ ওর লগে যদি একদিন তুমি খারাপ ব্যবহার করছো দাদু, পরের দিনই দেখবা ও বাইরে বাইরে সবাই দেবে তোমার শত কুকর্ম আছে সবকিছু ঠিক করে দেবে। যেহেতু তুমি সহসভাপতি হয়েই গেছো, তোমার এখন ইচ্ছে হইবে আরো বড় নেতা হওয়ার, তোমার এখন টার্গেট থাকবে তুমি সাধারণ সম্পাদক অথবা সভাপতি হবা। আর সেইটা হইতে হইলে তোমার যে উপরস্থ যে নেতারা আছে, হ্যাঁ যে কোনো একজনের তোমার মেনটেন করতে হইবে। এইবার মেনটেন যারা করবা, হ্যাঁ অবশ্যই আব্বার চাইতে তোমার বেশি ভালোবাসতে হইবে। খালি মুখ দিয়ে আব্বাটা বলাবা না, কিন্তু ভক্তি শ্রদ্ধা আব্বার চাইতেও বেশি হ্যারে করবা তুমি। তোমার আব্বাই যদি তোমার ফরমাইশ দেয়, তুমি খবরদার এই ফরমাইশ কিন্তু বলবা না, তুমি বলবা কি আমার মান সম্মান চলে যাবে। কিন্তু নেতায় যদি তোমার ফরমাইশ দেয়, নেতায় যদি বলে এখন তোমার দান্দাই তৈবে, তুমি কোনো কথা কবা না, তুমি কাঁচাটা দিয়ে কাশিয়ে খান হাতে লইয়ে মাঠে চাপাইয়ে বলবা, যাইয়ে দান দাইয়ে আর একখান বাইন্দে তুমি মাথায় লবা, মাথায় লইয়েই তুমি একখান ছবি তুলে ফেসবুকে পোস্ট করে দেবা। কারণ কি, কারণ রাজনীতি করলো এখন মাঠেও নাই ঘাটেও নেই, রাজনীতি সবাই ফেসবুকে। এটাই যদি তোমার ধান কাটতে কয়, হলে কিন্তু তোমার মা নিজে থাকলে বাইরে যাইবে, তুমি মানবতার ফেরিওয়ালা ব্যানার হয়ে যাবা। কিন্তু তোমার আব্বাই যদি তোমার ধান কাটতে কয়, তোমার মা নিজে কিন্তু পেস্টিস পামসার হয়ে যাইবে। আর একটা কথা, তুমি যদ্দুরই ভালো ছাত্র ওয়াতে কোনো কাম হইবে না। তোমার অনার্স মাস্টার্স পাস করতে হইবে কম হইলেও 10-15 বছর বইয়া, আর কম হইলেও এক যুগ তো তুমি লাগাবাই অনার্স মাস্টার্স পাস করতে।
আর যেহেতু তুমি এখন সহসভাপতি, তোমার চুল অর্ধেক পাইকি গেছে, কিন্তু তুমি চাইতেছো আরো বড় মাপের নেতা হইতে। সুতরাং তোমার কিন্তু বয়স বাইন্ধে রাখতে হইবে। মোটেও হাতে গোনে কিন্তু ছাত্রত্ব ছাড়ন যাইবে না। আর ছাত্রত্ব যদি তোমার হাতে গোনে এক ফিট ছুটতে যায়, তাহলে কিন্তু তুমি আর বৈধভাবে ছাত্র রাজনীতি করতে পারবে না। সুতরাং তোমাকে কমইলেও এক যুগ বৈশা অনার্স মাস্টার্স পাস করতেই হবে। আর শেষকাল যে একটা অতীবই গুরুত্বপূর্ণ কথা তোমাকে আমি বললে যাই, সেটা হইছে যাইয়া, তুমি যেহেতু এখন সহসভাপতি আর তোমার বয়স 30-এর কোটায়, কিন্তু তোমার এখনো ইচ্ছা তুমি ছাত্র রাজনীতি করবা, তাহলে কিন্তু তুমি বিবাহ করতে পারবে না, কারণ বিয়ে করলে তোমার ছাত্রত্ব থাকবে না। আর যদি মনে করো তুমি বিয়ে করে ফালাইছো, তোমার বিয়ের বয়স হয়েছে, তুমি বিয়ে করছো, কিন্তু তাহলে সেটা তোমার নিজ দায়িত্বে আত্মগোপন করতে হইবে। তুমি একটা করো 10টা করো বিয়ে, কোনো সমস্যা নাই, তুমি সেটা আত্মগোপন করে রাখবা। তারপর যদি তোমার গুড়োগাড়া হইয়ে যায়, দরকার বোধ ওই গুড়োগাড়া গর্তে ভরিয়ে রাখবা। তারপর মানুষকে টের পাওয়া যাইবে, মানুষকে বুঝতে দেওয়া যাইবে না যে তুমি গুড়োগাড়ার বাপ। তুমি সবসময় নিজেকে সিঙ্গেল দাবি করবা, নিজেকে ছাত্র দাবি করবা, তোমার ছাত্র রাজনীতি সবসময় চালাই যাবা তুমি। আর একটা কথা, যেহেতু তোমার বয়স 30-এর কোটা পার হয়ে গেছে, তুমি সিনিয়র নেতা হয়ে গেছো, তোমার চুল পাইকে গেছে, এখন কিন্তু তুমি আর নিজে কোনো শুভেচ্ছা জানাবা না। তোমার অধীনস্থ যারা আছে, তোমার চাঙ্গু পাঙ্গু যারা আছে, তাদেরকে দিয়ে তুমি শুভেচ্ছা বার্তা পাঠাবা। আর একটা কথা, তুমি কিন্তু খুদ খেয়ে পেট নষ্ট করতে পারবা না। ওই আগের না চাঁদাবাজি, ফাইল ফিটিং, এই তুমি আর করবা না। তোমার এখন কি করতে হবে, তোমার এখন বড় বড় জায়গায় আদে তৈরি, যেন টাকা বেশি, কারণ তোমার এখন খরচ বেশি। আর এরকম যে উপদেশগুলো তোমার আমি দিলাম, এই উপদেশগুলো যদি তুমি মাইনে চলো, হলে তোমার রাজনীতির মাঠে তোমার কেরিয়ার হবে হাজাকলাইকে না উজ্জ্বল। আর মনে রাখবা, তোমার এই উপদেশগুলো এখন কেডা দেশে তোমার নেয়া ভাই।